গুড মর্নিং। আজকে একটি নতুন সকালের শুভেচ্ছা জানাই। জানি না তোমাদের সকালটা কেমনভাবে কাটে, আমার সকালটা তো এরকমভাবেই কাটে। হাই, আমি মৌসুমি, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, আমার ছেলে না রাত জেগে পড়ে, তো রাত জেগে ভোর 3টে 4টের সময় শোয়। সেই জন্য একটু 8টা 8:30টার সময় ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে যায় আমার বিছানাটা গোছাতে। ওই জন্য কিছু কাজ আমি রান্নাঘর থেকে সেরে আসি, তারপরে আমি বিছানাটা গোছাই। যাকে সকালটা ঝাঁ চকচকে একটা রোদ, সকালটা ভালোই কাটছে, কিন্তু এত গরম পড়েছে বন্ধুরা, বিচ্ছিরি গরম, আর ভালো লাগছে না। এই দেখো বন্ধুরা, আমার পরিপাটি করে বিছানা গোছানো কমপ্লিট। ঠিকঠাক আছে তো বিছানা গোছানোটা। এরপর রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে বাসি বাসনগুলো মেজে নিতে। কেন বলো তো বন্ধুরা, রাত্রির বেলা না খেয়ে দেওয়ার আমি বাসন মাজি না, আমার না ঠিক ভালো লাগে না। মনে হয় কেন থালা ফালা মেজে রাখবো, আবার রান্নাঘরে কি পোকা টিকটিকি যাবে, ওই জন্য না আমি বাসনগুলো রেখে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে নিয়ে বাসনগুলো মেজে একেবারে চান করে নিই, কিংবা বাসি কাপড় কেচে নিই। একটি নতুন সকাল শুরু করলাম। না, আমার সকাল অনেকক্ষণ আগেই হয়েছে, তোমাদেরকে জানালাম শুভ সকাল। কারণ আজকে গুড মর্নিং বলবো না বন্ধুরা, আজকে তো বছরের প্রথম দিন, বাংলার বছরের প্রথম দিন, তাই তোমাদের শুভ নববর্ষ এবং শুভ সকাল বললাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা কেমন আছো সব জানাবে। আর পয়লা বৈশাখে কার কেমন দিন কাটছে সেগুলো জানাতে কিন্তু ভুলবে না। আর আমারও কেমন দিন কাটছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে বন্ধুরা, মিষ্টি, এটা হলো পয়লা বৈশাখের মিষ্টি, আমার ননদ এনেছে। প্রথম বাইকটা তোমাদের জন্য, এই যে ভেঙে গেছে, ভেবো আমি খেয়েছি। তারপরে আমি খাওয়া আরম্ভ করছি, ঠিক আছে। মিষ্টি খেয়ে আজ নতুন সকালটা আরম্ভ করলাম। দেখুন আমার ছেলে সকালবেলা উঠে নতুন গেঞ্জি পরেছে। না, পয়লা বৈশাখের জন্য কেনা না, আগেই ছিল, প্যান্টটা কিন্তু পুরোনো, ওই জন্য মুখটা দেখুন কেমন হয়ে আছে। আবার কী এনেছিস ভাই? একটু দেখা কী এনেছিস, আমার জন্য এনেছিস? দেখা কী এনেছিস। দেখুন বন্ধুরা, আমার ছেলে মোটেই বাসি নেই, দোকানে আবার বাসি পাওয়া যায়। আর বাসি হলেও দোকানে কিছু করার নেই, দোকানে যদি বাসিও পাওয়া যায় তাতেও আমাদের কিছু করার নেই, যেটা দিয়েছে সেটাই খেতে হবে, তাই না? এই 2 লাখ টাকার কচুরি, এই দেখুন বন্ধুরা, কচুরি আর তরকারি। ঠিক আছে বন্ধু, আজকে আমার ছেলের মুখে খুব হাসি, দেখুন, এই দেখুন, মনের মতন ব্রেকফাস্ট পেয়েছে না, নিয়ে চলে যাচ্ছে। আমাদের পুজো হয়েছে, আমার বোন নিয়ে এসছে প্রসাদ, এর মধ্যে আছে আরও তরমুজ, শসা, পাতিলেবু, খেজুর, লাড্ডু। দেখি তরমুজটা মিষ্টি আছে কিনা। দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি তরমুজটা। আগে চোখে রাখ, কত সময় মুখ দিয়েছি, নয় রেখে বক করো না। এক্ষুনি ভাত খাবে কে বলেছি তোমাকে? 12টা 10 বাজে বলছে এক্ষুনি ভাত খাবো, খাবার 2টোর সময়। এটা সন্দেশটা একটুখানি নাহলে থাক ছেলের জন্য। ছেলে খেয়ে এসছে প্রসাদ? না, ভালো খাইনি। বাবা ভালো খাইনি, কলাটাকে নিয়ে নাও। আমাদের পয়লা বৈশাখের লাল লাল কষা কষা মাংস, আর করেছি কুমড়োর তরকারি। আমাদের মাংস হলে যদি আর কিছু চায় না। তোমাদের কার কী রান্না হয়েছে বলবে, হ্যাঁ।
এর মধ্যে আলু দেবো। পয়সা দিয়ে জিনিস কিনে দেখুন সব উচ্ছে পচা। দেখুন 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 সব ফেলে দিতে হচ্ছে। কেমন পয়সা দিয়ে জিনিস কিনা অথচ সব উচ্ছে পোকা দিয়েছে, কেমন মাথা গরম হয় বলুন তো।